হ্যালো বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে হচ্ছে রবিবার, আর রবিবার আমি সকাল সকাল উঠে পড়েছি। কেন জানো তো? রবিবার আমি কোনোদিনই সকাল সকাল উঠি না, কিন্তু আজকে আমার বরের ডিউটি পড়ে গেছে, তা উঠতে তো হবেই, তাই উঠে পড়েছি সকাল সকাল। কি করা যাবে, দুঃখের সহিত উঠে স্নান করে ভাতটা বসিয়ে দিয়ে আমার বর গেল মাংস আনতে, আর কি মাংস মাছ নিয়ে আসবে। আর আমি এইদিকে পেঁয়াজ কাটতে বসে গেছি, পেঁয়াজ রসুন এগুলো কেটে রেডি করে একদম মশলা টশলা রেডি করে রাখবো, মাংসটা নিয়ে আসতে তাড়াতাড়ি তাহলে রান্নাটা করতে পারবো, এই জন্য আর কি বসে পড়েছি। আর এত সকাল সকাল যখন উঠেই পড়েছি, তাহলে ভিডিও করব না সেটা কি করে হয়, তার জন্য এই জন্য কি মোবাইলটা চালিয়ে নিলাম, নিয়ে একটু ভিডিও করছি। আর এইদিকে কিন্তু আমি বকর বকর করে যাচ্ছি, কিন্তু পরে আবার ওটাকে মিউট করে দিয়ে আবার ভয়েস ওভার দিচ্ছি। আর আজকে আমার ভিডিও করার এনার্জিটা একটু বেড়ে গেছে, কারণ সকালবেলা উঠে আমি মিনি ব্লগগুলো চেক করছিলাম, দেখলাম যে ভালোই পরিমাণে একটা ভিউজ এসেছে। আর তোমাদের এই ভালোবাসা দেখে আমার ব্লগ করার এনার্জিটাও বেড়ে গেছে। অনেক ফ্যান ফলোয়ার্স থাকা সত্ত্বেও কিন্তু আগে আমার ভিডিওতে এতটা ভিউজ আসতো না, কারণ আগে আমি সবার ভিডিও দেখতাম, মানে যাদের যাদের ভিডিও ভালো লাগতো সবার ভিডিওই দেখতাম এবং লাইকও করতাম, কিন্তু কমেন্ট করতাম না, তার জন্যই হয়তো আমার ভিডিওতে এতটা ভিউজ আসেনি। ইদানিং আমি করি কি, সবার ভিডিও যাদের যাদের মানে ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক কমেন্ট মানে করি, এই জন্যই হয়তো আমার ভিডিওতে এতটা ভিউজ এসেছে। তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে মানে ভিডিওটা দেখার জন্য এবং লাইক কমেন্ট করার জন্য। তো এইভাবে আমার পাশে থেকো। তো আর এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু মাছও চলে এসেছে, মাংস চলে এসেছে। দুধ ব্যাং এমনভাবে বলছি যেন মাছ মাংস আমাদের বাড়ির আত্মীয়, ওরা চলে এসছে নিমন্ত্রণ খেতে। তো মাছ মাংস নিয়ে আসলো আমার বর আর কি, আর ওটাই বলতে চাইছি, না বলে দিলাম যে মাছও চলে এসেছে মাংস চলে এসে। তোমরা হয়তো ভাববা যে মাছ আর মাংস চলে এসেছে মানে কি ওরা কি একা একাই চলে আসলো, না না, আমার বর নিয়ে এসেছে হাটের থেকে। তো এটা নিয়ে এসে বললো যে তাড়াতাড়ি করো, তাই আমি তাড়াতাড়ি করছি। আর আমি কিন্তু চিকেনটা তোমরা কে কী করে করো আমি জানি না, কিন্তু আমি কিন্তু চিকেনটা গরম জল দিয়ে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু রান্না করি, কারণ তাতে চিকেনের গন্ধটাও চলে যায় আর চিকেনটাও বেশ একটু শক্ত হয়, ভাজতেও সুবিধা হয়। আর এইদিকে বলতে বলতে দেখো আমার লাল লাল চিকেন রান্না কিন্তু কমপ্লিট। আর এইদিকে রান্না করতে করতে আমি ইউটিউবের জন্য একটা শর্ট ভিডিও বানিয়ে নিলাম, কারণ ইউটিউবের ভিডিও বানানোর আর সময় হয় না, এখন ইউটিউবে বেশি ভিডিও ছাড়াও হয় না। অনেক দিন ইউটিউবে খেটেছি, তার জন্যই আর খাটতে ইচ্ছা করে না, ইউটিউব প্রায় ছেড়েই দিয়েছি। আর এইদিকে আমার যা দিয়ে দিয়েছে চা আর গোলা রুটিটা খাওয়ার পরে মনে পড়েছে, ও আমি তো ভিডিও করছি, তো ভিডিও না করতে করতে এসব না মনেই থাকে না, তাই একটু ভিডিও করে নিলাম। চা খেয়ে আবারও কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে, কারণ এখন আমি মাছটা রান্না করবো। আর এইদিকে কিন্তু আমার চিকেন রান্না কমপ্লিট, দেখো আমি রান্না করে একদম সাজিয়ে রেখেছি, আর আমার বরকে খেতে দিয়ে দিয়েছি, ও ডিউটি চলে গেছে। এবার কিন্তু আমি ধীরে সুস্থে মানে মাছটা রান্না করব। আর এখানে দেখো মা আমাদের গাছের থেকে পুঁই শাক পেড়ে কেটে ধুয়ে একদম সুন্দর করে রেখে দিয়েছে, এটা দিয়েই কিন্তু এখন করব আমি বাটা মাছের ঝোল। আর এরকম পাতলা পাতলা পুঁই শাক দিয়ে বাটা মাছের ঝোল কিন্তু মার আর আমার দুইজনের কিন্তু পছন্দের একটা রেসিপি। ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই শেষ করব, কারণ বেশি বড় ভিডিও দিলে কেউ দেখতে চায় না, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা পেজটাকে এখনও ফলো করোনি তারা ফলো করে দিও প্লিজ। তোমরা ভালোবাসা দিলেই তাহলে আমার ভিডিও করার এনার্জি বাড়বে, তোমরা পাশে থাকলেই মানে ভিডিও করার এনার্জি বাড়বে, তোমরা সাথে থাকলেই। আমার পাশের থেকে আমার ছেলে এত বকর বকর করছে, আমি সব মাইন্ড থেকে বেরিয়ে যাচ্ছে। আর এইদিকে আমি আর ভয়েস ওভার দিতে পারবো না, তাই টাটা বাই বাই। আমার ছেলেকে দুইটা